সালের বাংলা ছিল এক উত্তাল সময়ের সাক্ষী। রাজপথে নেমেছিল বহু তথাকথিত বুদ্ধিজীবী, শিল্পী, কবি, নাট্যকার, গায়ক। তাদের কণ্ঠে ছিল তখন পরিবর্তনের গান। তাদের ভাষণে ছিল গণতন্ত্র, মানবতা আর মানুষের অধিকারের কথা। সাধারণ মানুষ তাদের বিশ্বাস করেছিল এই পরিবর্তন শুধু হয়তো সরকার বদল নয়, এ যেন একটি সুস্থ সমাজ গঠনের স্বপ্ন। কিন্তু সময়ে বড় নির্মম বিচারক। ক্ষমতার পালাবদলের পর ধীরে ধীরে দেখা গেল যারা একদিন প্রতিবাদের মুখ ছিলেন তাদের অনেকেই হয়ে উঠলেন নীরব দর্শক। কেউ সরকারি পদ পেলেন, কেউ কমিটি, কেউ পুরস্কার, কেউ বা বিশেষ সুযোগ সুবিধা। আর ঠিক সেই সময় থেকেই যেন প্রতিবাদের ভাষা ক্রমশ স্তব্ধ হতে শুরু করলো। বাংলার মানুষ বিস্মিত হয়েছে, কারণ তারা দেখেছে যেখানে অন্যায়ের বিরুদ্ধে কলম চলার কথা ছিল সেখানে নেমে এসেছে অদ্ভুত নীরবতা। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, চাকরিতে অস্বচ্ছতা, নারী নির্যাতন, হিংসা থেকে দলীয় দখলদারিত্ব, একটার পর একটা ঘটনা ঘটলেও অনেকে তথাকথিত বিবেকবান মানুষকে আর রাজপথে দেখা যায়নি। মানুষ তখন বুঝতে শিখেছে প্রকৃত পরিবর্তনের কখনো কেবল মঞ্চের ভাষণে আসে না, আসে জনতার জমে থাকা ক্ষোভ। আর তাই এবারের পরিবর্তন ভিন্ন। এবার মানুষ কারো ডাকের অপেক্ষা করেনি, কোনো সেলিব্রিটির মুখের দিকে তাকায়নি, কোনো বুদ্ধিজীবীর শংসাপত্রের প্রয়োজন পড়েনি। গ্রামের কৃষক, শহরের মধ্যবিত্ত, বেকার যুবক, সাধারণ নরনারী নিজেদের অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নিয়েছে এই পরিবর্তন এসেছে সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত জনমতের ঢেউয়ে। এ যেন মানুষের নিজের হাতে নিজের ভবিষ্যৎ ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা। তাই নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বড়, কারণ এই জয় কেবল রাজনৈতিক দলের জয় নয়, এটি মানুষের ধৈর্য, ক্ষোভ এবং আশার সম্মিলিত রায়। নতুন সরকারকে বুঝতে হবে মানুষ এবার আর শুধু স্লোগান শুনতে চায় না, মানুষ চায় স্বচ্ছ প্রশাসন, যোগ্যতার সম্মান, শিক্ষার পুনর্জাগরণ, শিল্পের বিকাশ, কৃষকের ন্যায্য মূল্য এবং সর্বোপরি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন। সবচেয়ে বড় কথা, সরকারকে মনে রাখতে হবে জনগণ এখন অনেক বেশি সচেতন। আজকের মানুষ আর অন্ধ ভক্তিতে বিশ্বাস করে না, তারা প্রশ্ন করতে জানে, হিসাব চাইতে জানে এবং প্রয়োজনে ক্ষমতার পালাবদল ঘটাতেও জানে। পাওয়ার বিলংস টু দ্য পিপল, গভর্নমেন্টস অনলি হোল্ড ইট ইন ট্রাস্ট। এই কথাটি আজ বাংলার নতুন রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে বড় শিক্ষা। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, যখন বুদ্ধিজীবীরা নীরব হয়ে যায় তখন সাধারণ মানুষই ইতিহাসের সবচেয়ে বড় ভাষ্যকর হয়ে ওঠে।